ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ বেশ পুরনো, যদিও আত্মসম্মানে আঘাত হানায় এবার প্রতিশ্রুতি রক্ষা করলেন মার্কিন প্রেসিডেন্ট। কুখ্যাত নারী নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করায় ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একদিন পরই মিয়ামির ফেডারেল আদালতে মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বিবাদীর তালিকায় রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডো জোন্স, 2 প্রতিবেদক, নিউজ কর্প ও এর কর্ণধার রুপার্ট মার্ডক ও প্রধান নির্বাহী রবার্ট থমসন। মানহানির ক্ষতিপূরণ হিসেবে $1000 কোটি দাবি করেছেন রিপাবলিকান এই নেতা। মিডিয়া মোগল মার্ডককে আদালতে সাক্ষ্য দেওয়ার বিষয়টিকে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলে অভিহিত করেন ট্রাম্প। অপতথ্যের বিরুদ্ধে মার্কিনদের অধিকার সমুন্নত রাখার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট, যদিও প্রতিবেদনে কোনো ত্রুটি নেই বলে জানিয়েছে পত্রিকাটি। বিশ্লেষকদের দাবি, অঙ্কের হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় মানহানির মামলা হতে যাচ্ছে এটি। এদিকে ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী এপস্টেইনের মামলার আরও নথি উন্মুক্ত করতে নিউ ইয়র্কের আদালতে আবেদন করেছে বিচার দপ্তর। গেল বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, 50তম জন্মদিন উপলক্ষে জেফ্রি এপস্টেইনকে আপত্তিকর চিঠি পাঠান ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন প্রকাশের পরই একে মিথ্যা বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মামলা করার ঘোষণার পাশাপাশি এপস্টেইন সম্পর্কিত আরও অপ্রকাশিত নথি প্রকাশের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেলকে। কিশোরীদের পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে 2008 সাল থেকে নিউ ইয়র্কের একটি কারাগারে ছিলেন জেফ্রি এপস্টেইন। বিচার চলার সময়ে 2019 সালে কারাগারেই অস্বাভাবিকভাবে মারা যান তিনি, যাকে আত্মহত্যা হিসেবে স্বীকৃতি দেয় কর্তৃপক্ষ। তবে একে হত্যা বলে দাবি করেন অনেকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।